এই ক্লাসে আমরা লিসন ১২ র ভোকাবুলারি শিখব। দেখুন লিসন ১২ আমরা শুরু করি। লিসন ১২। তো ১ম যে ভোকাবুলারিটি আছে দেখুন কি আছে? কান-তান একটি না অ্যাডজেক্টিভ। ১ম ভোকাবুলারিটাই একটি না অ্যাডজেক্টিভ। কি অর্থ কি? সহজ বা সরল। সহজ বা সরল। মানুষের ক্ষেত্রে মানুষকে সহজ মানুষ বলে না যে সে খুব নরম মানুষ বা সহজ সাদামাটা মানুষ। তো মানুষের ক্ষেত্রে এটা সহজ মানুষ। এরপরে কি আছে দেখুন? চিকাই, চিকাই, চিকাই অর্থ কাছে। কাছে বলতে যে রহিম আমার কাছের মানুষ বা রহিম আমার প্রতিবেশী। তার বাড়ি আমার বাড়ির কাছে। তো এই মানুষের ক্ষেত্রে কাছে। আচ্ছা এরপরে কি আছে দেখুন? এরপরে কি আছে দেখুন? ওতই। ওতই অর্থ দূরে। এটিও মানুষের ক্ষেত্রে। হ্যাঁ? আব্দুল জব্বার এখন দূরে রয়েছে, অনেক দূরে রয়েছে। এরকম। এরপরে কি আছে দেখুন? হা-ইয়াই, হা-ইয়াই এগুলো কিন্তু সব অ্যাডজেক্টিভ। হা-ইয়াই অর্থ দ্রুত। মানে বলা হচ্ছে যে দ্রুত কাজ করো। মানুষকে বলা হচ্ছে যে তুমি দ্রুত কাজ করো। বা সে খুব দ্রুত কাজ করতে পারে। যেকোনো কাজ সে খুব দ্রুত সাইকেল চালাতে পারে বা সে খুব দ্রুত দৌড়াতে পারে। যে ওয়ার্ডটি রয়েছে দেখুন ওসই, 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 ওসই অর্থ ধীরে। ঠিক দ্রুত যেরকম তার বিপরীত ধীরে। সে খুব আস্তে হাঁটে, ধীরে হাঁটে। মানুষের একটি বলা যায় যে দোষের মতো বলা হচ্ছে যে সে খুব ধীরজ লোক। খুব আস্তে হাঁটে বা আস্তে কাজ করে। এরকম। সে খুব অলস লোক এরকম। ও ও ওই ওই অর্থ অনেক। এখানে অনেক মানুষ আছে বা সবাই অনেক মানুষ ছিল বা টোকিওতে অনেক মানুষ বাস করে। এই মানুষ বলার ক্ষেত্রে অনেক। আচ্ছা এরপরে কি আছে দেখুন? সুকুনাই, সুকুনাই, সুকুনাই অর্থ অল্প। ঠিক অনেক তার বিপরীত অল্প। টোকিওতে অল্প মানুষ আছে। অনেক মানুষ আছে, অল্প মানুষ আছে। এরপরে কি আছে দেখুন? আতাতাকাই, আতাতাকাই, আতাতাকাই অর্থ উষ্ণ। অর্থ উষ্ণ অর্থ গরম। এটা আবহাওয়া অথবা খাবার। এই খাবারটি গরম, উষ্ণ আছে, গরম আছে। আমরা ক্যান্টিনে গেলে আগে দেখি না যে গরম খাবার আছে কিনা, খাবারটি গরম কি ঠান্ডা, সেটাই আরকি যে খাবারটি গরম আছে। এরপরে কি আছে দেখুন? সুজোশি, সুজোশি, সুজোশি অর্থ ঠান্ডা। ঠিক উষ্ণ যেরকম তার বিপরীত হচ্ছে সুজোশি অর্থ শীতল। এটাও আবহাওয়ার ক্ষেত্রে। এরপরে কি আছে দেখুন? আমাই, আমাই বহুল প্রচলিত একটি জাপানি শব্দ। আমাই অর্থ মিষ্টি। মিষ্টি অর্থ স্বাদ, স্বাদ এটি মিষ্টি। যে আমটি মিষ্টি। এই স্বাদ, স্বাদ বলার ক্ষেত্রে। এরপর কি আছে দেখুন? কারাই, কারাই, কারাই অর্থ ঝাল। কারাই অর্থ ঝাল। যে চানাচুরটি ঝাল চানাচুর, খুব ঝাল। এই স্বাদ, স্বাদ বলার ক্ষেত্রে। তারপরে কি আছে দেখুন? ওমই, ওমই অর্থ ভারী। এরপরে কারোই এর বিপরীত, ওমইয়ের বিপরীত কারোই অর্থ হালকা, হালকা। এগুলো কিন্তু দোষ, গুণ, অবস্থা বোঝানো হচ্ছে। হালকা, ভারী। এরপর কি আছে দেখুন? এরপরে কি আছে দেখুন? এরপরে যে ওয়ার্ডটি রয়েছে ই, ই, ই অর্থ ভালো বা পছন্দ করা। ই অর্থ ভালো বা পছন্দ করা। কি পছন্দ করা? এখানে একটি শব্দ তারা দিয়ে দিয়েছে। কহি, কহি গা, কহি গা আমি কফি পছন্দ করি। এরপরে আমরা কয়েকটি ঋতুর নাম দেখি। কয়েকটি ঋতুর নাম রয়েছে এখানে। দেখুন ইসেৎসু, ইসেৎসু অর্থ ঋতু। ইসেৎসু অর্থ ঋতু। এরপরে হারু, হারু অর্থ বসন্ত, বসন্ত ঋতু। আচ্ছা এরপরে দেখুন নাৎসু, নাৎসু অর্থ গ্রীষ্ম, গ্রীষ্ম ঋতু। আচ্ছা এরপরে আকি, আকি অর্থ শরৎ ঋতু। ফুইউ, ফুইউ অর্থ শীত ঋতু, শীত ঋতু। আর এই টোটালটা হচ্ছে আবহাওয়া। কি তেনকি, তেনকি অর্থ আবহাওয়া। এরপরে কি আছে দেখুন? এই দেখুন আমে, আমে অর্থ বৃষ্টি। এটাও আবহাওয়া সম্পর্কিত। এরপরে কি আছে দেখুন? ইউকি, ইউকি অর্থ তুষার, তুষারপাত। আমাদের দেশে যদিও হয় না, জাপানে হয়, ইউরোপের অনেক দেশে, আমেরিকায় হয়।
তো সেই তুষারপাতকে বলা হয় ইউকি। এরপরে দেখুন কি আছে কুমোরি অর্থ মেঘ। আকাশে যে কালো মেঘ পড়ে, মেঘ বা মেঘাচ্ছন্ন আকাশ, সেইটা। তারপরে দেখুন কাতাকানায় কি আছে হোতেরু অর্থ বোঝাই যাচ্ছে যে হোটেল। ইংরেজি শব্দ হোটেল থেকে হোতেরু। এরপরে কি আছে দেখুন কুকৌ কুকৌ অর্থ বিমানবন্দর, এয়ারপোর্ট। এরপরে আছে উমি অর্থ সাগর বা সমুদ্র। এরপরে আছে দেখুন সেকাই অর্থ বিশ্ব বা ওয়ার্ল্ড। এরপরে দেখুন কাতাকানায় আছে পার্টি, পার্টি। কাতাকানায় নামাজু দেওয়া আছে, পার্টি মানে পার্টি বা উৎসব। এসে দেখুন ওমাৎসুরি অর্থ উৎসব। এর আগেরটিও ছিল উৎসব, পার্টি। এটা ইংরেজি শব্দ, আর এটা জাপানিদের নিজস্ব শব্দ। ওমাৎসুরি অর্থ উৎসব। বিভিন্ন রকম ওদের চেরি ফুল উৎসব আছে, কিছু রিচুয়াল ধর্মীয় উৎসব আছে। এরপরে কি আছে দেখুন শিকেন অর্থ পরীক্ষা। আমরা এটা আগে শিখেছি, শিকেন অর্থ পরীক্ষা। এরপরে কি আছে সুকিয়াকি অর্থ জাপানি গরুর মাংসের খাবার, একটি খাবারের নাম। সুকিয়াকি অর্থ খাবারের নাম। এরপরে আছে সামিশি অর্থ এটাও এক খাবারের নাম। কাঁচা মাছ দিয়ে তৈরি হয়, পিস করে ছোট মাছের ছোট পিস করা হয়, খুব পাতলা পিস করে এই খাবার তৈরি করা হয়। এরপরে দেখুন জাপানে আর একটা ঐতিহাসিক খাবারের নাম হচ্ছে সুশি অর্থ সুশি। এটা জাপানে খুব বিখ্যাত খাবার, আর এটাকে সম্মান দিয়ে বলা হচ্ছে ও সুশি। ও দিয়ে আর একটু সম্মানসূচক করা হয়েছে। এটি জাপানে খুব ঐতিহ্যবাহী, জাপানি মানুষ এগুলো খুব খেয়ে থাকে, স্বাস্থ্যকর এবং টেস্টি খাবার। এটা হচ্ছে ভাত ও মাংস দিয়ে তৈরি হয়। আচ্ছা, এরপরে আরেকটি খাবারের নাম আছে তেনপুরা। এই যে তারপরে তেনপুরা অর্থ তেনপুরা অর্থ ভাজা খাবার। দেখুন এরপরে কি আছে, এরপরে যে অর্থটি রয়েছে ইকেবান অর্থ ফুল সাজানো। এরপরে কি আছে দেখুন মমিজি অর্থ একটি পাতার নাম। ম্যামপল একটা পাতা, একটি গাছের পাতা, যেটা শরতে শুকিয়ে সুন্দর লাল বর্ণ ধারণ করে। এটা খুব দেখতে খুব সুন্দর। তো এটা কি বলা হচ্ছে মমিজি অর্থ ম্যামপল পাতা। এরপরে প্রশ্ন করা হচ্ছে দোচিরা অর্থ কোনটি বা কোন দিকে। এরপরে আছে দোচিরা মো মানে দুটোই। প্রথম থেকে বলা হয়েছে যে তুমি কি টেম্পুরা খাবে নাকি সুশি খাবে, তো আপনি বললেন যে না আমি দুটোই খাবো, সেটা। এরপরে হাজিমে মাস্তে, প্রথমবার সাক্ষাতে বলা হয়, আমরা লেসন 1-এ শিখেছি, প্রথমবার সাক্ষাতে বলতে হয় হাজিমে মাস্তে। এরপরে কি আছে দেখুন জুত্তো ছোট সু আছে, এই জন্য পরেরটি দুবার উচ্চারণ হবে। জুত্তো অর্থ অনেক সময় ধরে একটি কাজ করে, বারবার একটি কাজ করা হচ্ছে, বারবার অনেক সময় ধরে আমরা জাপানি ভোকাবুলারি শিখছি, সেইটা ক্রমাগত শিখতে রয়েছে। তো এই ছিল এই লিসনের ভোকাবুলারি। এই লিসনের এবার আমরা এই লিসনের কাইওয়া দেখি, কি কাইওয়া রয়েছে। এই দেখুন তাদাইমা অর্থ বাড়িতে ফিরে দরজার সামনে এসে বলতে হয় তাদাইমা, মানে আমি ফিরেছি, আমি বাড়িতে ফিরেছি, তাদাইমা। ওরা তাদাইমা বলে। আমরা গত লিসনেও এটা শিখেছি যে বাড়িতে ফিরে দরজার সামনে এসে ওরা বলে তাদাইমা। এরপরে ওকাইরিনাসাই, মানে যে তাদাইমা বলবে আর যে বাসার ভিতরে থাকবে সে বলবে ওকাইরিনাসাই, মানে ফিরে এসেছো, তোমাকে স্বাগতম। ফিরে এসেছো এই জন্য তোমাকে স্বাগতম। এরপর কি আছে দেখুন সুগই দেশনে অসাধারণ। এরপরে রয়েছে দেখুন দোমো অর্থ কিন্তু। সুকারে মাসিটা অর্থ ক্লান্ত, আমি অনেক পরিশ্রান্ত, অনেকক্ষণ পড়াশোনা করেছি, এখন আমি পরিশ্রান্ত, সেটাকেই বোঝানো হচ্ছে ক্লান্ত। এরপর কি আছে দেখুন হোক্কাইদো অর্থ জাপানের একটি অঞ্চলের নাম, প্রদেশের নাম হোক্কাইদো।
এরপর আরো একটি অঞ্চলের নাম হচ্ছে কিয়োতো, আরো একটি জাপানি অঞ্চল, জাপানি একটি শহরের নাম। এরপরে আরেকটি শহরের নাম রয়েছে সুকুবা। সুকুবা অর্থ একটি জাপানি আরেকটি শহর। এরপরে আরেকটি জাপানি উৎসবের নাম বলা হয়েছে, খুব ফেমাস উৎসব, বিখ্যাত উৎসবের নাম গিয়ন মাৎসুরি। মাৎসুরি অর্থ উৎসব, আর গিয়ন উৎসব এটা কিয়োতো শহরে হয়ে থাকে। খুবই বিখ্যাত উৎসব গিয়ন মাৎসুরি। মাৎসুরি মানে উৎসব, আর গিয়ন গিয়ন অর্থ মূলত উৎসবটির নাম কিয়োতো শহরে হয়ে থাকে। এরপরে দুটি দেশের নাম আছে কি দেখুন, হনকন। হনকন অর্থ হংকং, আর সিঙ্গাপুরু। এই যে নাবাসু আছে এই জন্য একটু টেনে পড়তে হবে, সিঙ্গাপুরু। সিঙ্গাপুর অর্থ সিঙ্গাপুর। এরই মাধ্যমে শেষ হয়ে গেল লিসন 12 ভোকাবুলারি। ছোট্ট এবং খুব গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড ছিল, ভোকাবুলারি ছিল। তো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত দ্রুত আপনাদের আয়ত্তে আসবে। তো দেখা হবে পরের ক্লাসে। কান্তান মানে সহজ সরল, চিকাই মানে কাছে, তোই মানে দূরে, হায়াই মানে দ্রুত, ওসই মানে ধীরে, ওই মানে অনেক, সুকুনাই মানে অল্প, আতাতাকাই মানে গরম বা উষ্ণ, সুজুশি মানে ঠান্ডা বা শীতল, আমাই মানে মিষ্টি, কারাই মানে ঝাল, ওমই মানে ভারী, কারুই মানে হালকা, ই মানে পছন্দ করা, কিসেৎসু মানে ঋতু, হারু মানে বসন্ত, নাৎসু মানে গ্রীষ্ম, আকি মানে শরৎ, ফু মানে শীত, তেনকি মানে আবহাওয়া, আমে মানে বৃষ্টি, ইউকি মানে তুষার, কুমরি মানে মেঘলা আবহাওয়া, হোতেরু মানে হোটেল, কুকো মানে বিমানবন্দর, উমি মানে সাগর বা সমুদ্র, সেকাই মানে বিশ্ব, পার্টি মানে পার্টি, মাতসুরি মানে উৎসব, শিকেন মানে পরীক্ষা, সুকিয়াকি মানে জাপানি গরুর মাংসের খাবার, সাশিমি মানে কাঁচা মাছের খাবার, সুশি মানে জাপানি সুশি খাবার, তেনপুরা মানে ভাজা খাবার, ইকেবানো মানে ফুল সাজানোর জাপানি শিল্প, মমিজি মানে ম্যাপেল গাছের লাল পাতা, দোচিরা মানে কোনটা বা কোন দিক, দোচিরা মো মানে দুটোই বা উভয়ই, হাজিমেতে মানে প্রথমবার, জুত্ত মানে অনেক সময় ধরে বা ক্রমাগত, কাইওয়া মানে কথোপকথন, তাদাইমা মানে আমি ফিরে এসেছি, ওকায়েরিনাসাই মানে ফিরে এসেছ স্বাগতম, সুগই দেসুনে মানে অসাধারণ, দেমো মানে কিন্তু, চুকারেমাসটা মানে ক্লান্ত হয়েছি, হোক্কাইদো মানে জাপানের হোক্কাইদো অঞ্চল, কিয়োতো মানে জাপানের কিয়োতো শহর, চুকুবা মানে তোস্কুবা শহর, গিয়ন মাৎসুরি মানে কিয়োতো শহরের বিখ্যাত উৎসব, হংকং মানে হংকং, সিঙ্গাপুরু মানে সিঙ্গাপুর। নিয়মিত এমন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।